বন্ধুরা আমরা এখন রুদ্ধতাপীয় রেখা ঢাল এবং সমস্ত রেখার ঢালের মধ্যে সম্পর্ক প্রতিপাদন করব। তো যে কোনো একটা রেখার ঢাল বলতে বোঝায় যে কোনো একটা রেখার কোনো একটা বিন্দুতে ঢাল বলতে বোঝায় ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মান, এবং যেটা আসলে হবে ঠিক ওই বিন্দুতে আমরা যদি এই অর্ডিনেট বরাবর বা ওয়াই এক্সিস বরাবর যা রয়েছে এবং এক্স এক্সিস বরাবর যা রয়েছে সেই ওয়াই এক্সিস বরাবর যা রয়েছে সেটাকে এক্স এক্সিস বরাবর যা রয়েছে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে যা আসবে সেটি, অর্থাৎ আমার এই ট্যান থিটাটা ইজ ইকুয়ালস টু হবে এই চিত্রের জন্য ডিপি বাই ডিভি এই বিন্দুতে। তো আমরা যেটি করব, সমস্ত লেখ আমরা জানি যে এরকম, এর ঠিক এরকম একটি বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করব, যেটি হচ্ছে আসলে ট্যান থিটা, কারণ এই পয়েন্টে অঙ্কিত স্পর্শক এখানে এইভাবে থিটা তৈরি করে এবং তার ট্যানজেন্ট হচ্ছে ট্যান থিটা, এবং যেটা হবে আসলে এই বিন্দুতে ডিপি ডিভাইডেড বাই ডিভি। তো সমস্ত লেখের ক্ষেত্রে আমরা জানি হয় পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আমরা যদি পিভিকে ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি আমরা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন পাবো 0, তাহলে এখানে আসছে ডি ডিভি অফ পিভি, এবং সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন অফ ইউভি সেভাবে করছি। কীভাবে? আমরা প্রথমে পিকে বাইরে নিলাম, এরপর ডিভি বাই ডিভি করলাম, আর তারপরে আমরা ভিকে কনস্ট্যান্ট রাখলাম এবং আমরা ডিপি বাই ডিভি করব। তাহলে এটা আসছে এখন ডিভি বাই ডিভি ইজ ইকুয়ালস টু জানো 1, তাহলে এখানে আসছে পি প্লাস ভি ইন্টু ডিপি বাই ডিভি ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের ঢালটা কি? ঢালটা হচ্ছে ডিপি বাই ডিভি। তো আমরা ডিপি বাই ডিভিকে রাখলাম, আমরা কি করব? পিকে এ পাশে নিব, পিকে এ পাশে নিলে আসে মাইনাস পি, আর ভি দিয়ে ভাগ করলে আসে মাইনাস পি বাই ভি। তাহলে সমষ্ণ লেখচিত্রের যে কোনো বিন্দুতে ঢালের মানটা হবে মাইনাস পি বাই ভি, যেটা ওই বিন্দুতে পি আর ভি এর মানের উপর নির্ভর করবে, এবং সেটাই হবে আসলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অঙ্কিত স্পর্শক যে কোণটা উৎপন্ন করেছিল তার ট্যানজেন্টের মানের সমান। তো এটাতে গেলো সমষ্ণ লেখের জন্য। এখন আসো আমরা দেখি রুদ্ধতাপীয় লেখের ক্ষেত্রে এটি কেমন হবে। রুদ্ধতাপীয় লেখের ক্ষেত্রে আমার লেখটা হবে এরকমের, আর একটু খাড়া হবে সমস্ত লেখের থেকে। কেন খাড়া হবে সেটা আসলে আমরা প্রমাণ করে দেখাবো, বাট আমরাও এরকম ধরলাম যে কোনো একটা বিন্দুতে আমরা সেরকম ট্যানজেন্ট বা অঙ্কিত স্পর্শকের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটি ট্যানজেন্টের মান নির্ণয় করব, তথা ডিপি বাই ডিভি আমরা নির্ণয় করব। তো সেটি করার জন্য আমাদের সূত্রটা নিতে হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার, যেটি হচ্ছে পি ভি টু দ্য পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সেটাকেও যদি আমরা ডিভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি বা ভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, আমরা পাবো হচ্ছে পিকে প্রথমে বাইরে রাখবো, আমরা ভি টু দ্য পাওয়ার গামাকে ডিফারেন্সিয়েশন করব, তার মানে পি ইন্টু ডিভি টু দ্য ডি ডিভি অফ ভি টু দ্য পাওয়ার গামা, আর তারপরে ভি টু দ্য পাওয়ার গামাকে বাইরে রাখবো এবং পিকে আমরা ডিফারেন্সিয়েশন করব, যেটা হবে ডিপি বাই ডিভি। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পি ইন্টু ভি টু দ্য পাওয়ার গামার ডিফারেন্সিয়েশন হবে গামা ইন্টু ভি টু দ্য পাওয়ার গামা মাইনাস 1, কারণ হচ্ছে এটা হচ্ছে এরকমভাবে হচ্ছে ডি ডিএক্স অফ এক্স টু দ্য পাওয়ার এন ইজ ইকুয়ালস টু এন ইন্টু এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1। তাহলে ভি টু দ্য পাওয়ার গামা হবে হচ্ছে গামা ইন্টু ভি টু দ্য পাওয়ার গামা মাইনাস 1, আর ভি টু দ্য পাওয়ার গামা এইদিকে আসবে হচ্ছে ডিপি বাই ডিভি, যা ছিল তাই হবে। আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন তোমরা জানো সবাই 0। তাহলে এইখানে এই জিনিসটা হচ্ছে কীরকম দেখি আমরা, এই জিনিসটা এরকমের হচ্ছে, আমরা এইটাকে রাখলাম বাম পাশে আর এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, তাহলে আসবে মাইনাস গামা ইন্টু পি ইন্টু ভি টু দ্য পাওয়ার গামা মাইনাস 1। এখন আমরা জানি যে এই লেখের রুদ্ধতাপীয় লেখের ঢালটা হচ্ছে এই অংশটা ডিপি বাই ডিভি। তো আমরা যদি এটাকে রেখে আমরা এই ভি টু দ্য পাওয়ার গামা দিয়ে এই রাশিটাকে ভাগ করে দিই, আমার শেষমেশ আসে এই জিনিসটা, অর্থাৎ গামা ইন্টু মাইনাস গামা ইন্টু পি ইন্টু ভি টু দ্য পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা, এবং ভি টু দ্য পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইড বাই গামা তোমরা জানো আসবে কি আলটিমেটলি ভি টু দ্য পাওয়ার মাইনাস 1, এবং তাহলে আলটিমেটলি আমার ডিপি বাই ডিভি রুদ্ধতাপে আসছে হচ্ছে গামা ইন্টু মাইনাসটাকে ভিতরে নিয়ে গেলাম মাইনাস পি ইন্টু ভি টু দ্য পাওয়ার মাইনাস 1 হতো, যেটা হবে হচ্ছে আসলে মাইনাস পি ডিভাইডেড বাই ভি। তাহলে আমার কি হচ্ছে? এইটা হচ্ছে কি বলতো? সমষ্ণ লেখের ঢাল না, তাহলে আমার রুদ্ধতাপীয় লেখের ঢাল ইজ ইকুয়ালস টু আসছে গামা ইন্টু সমষ্ণ লেখের ঢাল। তাহলে আমরা বলতে পারি সমষ্ণ লেখের ঢাল ইন্টু গামা ইজ ইকুয়ালস টু রুদ্ধতাপীয় লেখের ঢাল। তার মানে রুদ্ধতাপীয় লেখের ঢালটা সমষ্ণ লেখের ঢাল থেকে গামা গুণ খাড়া।